কতদিনে তোমার পাবো দেখা, তুমি দিন দিনহীন কাঙ্গালের সখা কত দিনে তোমার পাবো দেখা। ভক্তের অধীন আমার স্বয়ং ভগবান, আপনি ছোট হয়ে বাড়ায় ভক্তের সম্মান। কৃষ্ণ ভক্তিমতী বৈষ্ণবী মায়েরা বোনেরা, কৃষ্ণ কৃষ্ণ হরে, এইদিকে বসে আছেন কৃষ্ণ ভক্ত বাবা, কৃষ্ণ ভক্ত ভাই, সবাই মিলে প্রাণ ভরে আশীর্বাদ করবে। রাম রাম আপনাদের মনসাধে গোড়া নব বৃন্দাবনে কৃষ্ণ কথা হরি কথা কীর্তন করে সুমহান গৌর ভক্তবৃন্দের হৃদয়ে যেন একটু আনন্দ দান করতে পারি। নিতাই গৌর হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে, তাই না, হরে যে ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হলেন, কৃষ্ণ কৃষ্ণ মা দৈবকী, হরে পিতা বসুদেব কংসের ভয়ে কৃষ্ণকে মাথায় নিয়ে বসুদেব শ্রী যমুনা নদী পার হয়ে সেই বৃন্দাবনে গোকুলে ভগবান শ্রীকৃষ্ণকে রেখে আসলেন, লালিত পালিত হলেন। ভাগ্যবতী মা, ভাগ্যবতী মা যশোমতী মহারানী, নন্দ মহারানী
ভগবানকে নিজ সন্তান রূপে পেয়েছে। আজ আমরা সেটাই জানব। এই ভাগ্যবতী মা হলেন নন্দরানী মা, পূর্বজন্মে ছিলেন মা ধরাসতী। আর নন্দ মহারাজ ছিলেন দ্রোণ ঠাকুর, ব্রাহ্মণ ব্রাহ্মণী। হরে তারা বড়ই কৃষ্ণ ভক্ত ছিলেন, কিন্তু তাদের সংসারে বড়ই অভাব। প্রতিদিন ঠাকুর ঘরে বসে বসে কৃষ্ণ মা নন্দরানী ভগবানকে বলে, হে প্রভু, আর কতদিন গাঠে পথে কাঁদাবে? এই জন্মে কি তোমার দেখা পাবো না? কৃষ্ণ হে প্রভু, এই জন্মে কি তোমার দেখা পাবো না? ভগত বৎসল ভগবান ভক্তের অন্তরের কথা জানতে পারে। মা ডাকছে, হে প্রভু, কতদিনে তোমার পাব গো? দেখা কত দিনে তোমার পাব গো দেখা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তুমি দিন দিনহীন কাঙ্গালের সখা।
বাড়ায় ভক্তের সম্মান। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারে ধরা মা তাকে ডাকছে। প্রভু বললেন, মা প্রতিদিন নয়নে জলে বক্ষ ভাষায় কেঁদে কেঁদে তুমি আমাকে ডাকো। আজ আমি তোমার গৃহে যাব, দেখো তুমি আমার জন্য কি করতে পারো। আমার জন্য তোমার কত ভক্তি রয়েছে, সে ভক্তির পরীক্ষা নেব। এই বলে ভগবান গোলক থেকে ভুলোকে পদার্পণ করলেন। নারদ মুনিকে সঙ্গে নিয়ে ভগবান মত্তলোকে আসলেন। নারদ মুনি বলছেন, প্রভু মত্তলোকে তোমার ভক্ত আছে নাকি? ভগবান বলছেন, আছে। তবে এই বেশে গেলে হবে না, আমি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করব, আর তুমি ছোট্ট শিশু বালকের বেশ ধারণ করবে। আজ ভগবান কেমন ভাবে মা ধরার গৃহে পদার্পণ করবে। ধরাকে পরীক্ষার তরে গোলকের হরি আজি ধরাকে পরীক্ষার তরে গোলকের হরি উপনীত হলেন আজি ধরা মায়ের বাড়ি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আজি ব্রাহ্মণ বেশে এলেন হরি। আজি ব্রাহ্মণ বেশ এলেন হরি। নারদের সঙ্গে করি ব্রাহ্মণ বেশে এলেন হরি। হরে রাম হরে রাম 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 হরে হরে। ভগবান ব্রাহ্মণ বেশে মা ধরার গৃহে আসলেন। ধরা মা আমার অতিথিকে দেখে মনে বড় আনন্দ। অতিথিকে বসার আসন দিয়েছেন, মনে বড় আনন্দ। অতিথি সেবা দেবেন, কিন্তু হায় রে রন্ধন গৃহে গিয়ে দেখতে পায় এক মুষ্টি চাউল যে তার ঘরে নেই। কি দিয়ে অতিথি সেবা করবে?
শোন না হারি দেখে ধরা চতুর্দিকে প্রাণপতি গৃহে নেই আমার কি করি প্রাণপতি গৃহে নেই আমার, কি করি আমি উপায় তোয়ার দেখি না রে আমি উপায় তোয়ার দেখি না রে। আজি অতীত এলো আমার ঘরে উপায় তোয়ার দেখি না রে আজি অতীত এলো আমার গৃহে, উপায় তো আর দেখি না গো। জয় রাধে। মাগো বাড়িতে যদি অতিথি আসেন আমাদের মনে আনন্দ হয়, আর রন্ধন গৃহে গিয়ে দেখতে যদি পানি কিছুই নেই, কি দিয়ে অতিথির সেবা দেব? সেই মায়ের মনের অবস্থা কি হবে গো? কেঁদে কেঁদে মা ধরা বলছেন, হে অতিথি ঠাকুর, ওরে কৃষ্ণ, আমার স্বামী ভিক্ষা করতে গিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ, ভিক্ষা থেকে ফিরে আসলে আমি আপনাদের সেবার ব্যবস্থা করব। 5 বছরের ছোট শিশু রাম রাম নারদ মুনি হরে ডেকে ডেকে বলছে, মা আজ 3 দিন হয়েছে মা কিছুই খাইনি, হারি কুধার জ্বালা সয় না মা, শীঘ্র করে খেতে দাও। মা বলছে, তাহলে তোমরা অপেক্ষা করো, আমি এই দূরে গিয়ে দেখে আসি স্বামী আমার ফিরল কিনা। ধরা দূরে চলে গিয়েছে, দেখতে পায় তার স্বামী ভিক্ষার ঝুলি নিয়ে বাড়ির দিকে ফিরে আসছে। ধরা ডেকে ডেকে বলছে, স্বামী কি পেয়েছো ভিক্ষায়, শীঘ্র করে দাও। 2 জন অতিথি আমাদের গৃহে এসেছে, অতিথিদ্বয় ক্ষুধায় বড় কষ্ট পাচ্ছে। দ্রোণ ঠাকুর বলছে, ধরা ভিক্ষায় যে চাউল ডাল পেয়েছিলাম রাস্তায় আছাড় খেয়ে আমার সব চাল ডাল নষ্ট হয়ে গেছে, আমি যে আবার ভিক্ষায় যাব সেই শক্তি আমার দেহে নেই। ধরা বলছে, স্বামী আমি শুনেছি কোন গৃহ থেকে যদি অভুক্ত
আমি জীবিত থাকতে তা আমি হতে দেব না। দাও দাও ভিক্ষার জন্য তুমি আমার কাছে দাও। আজ মা ধরা ভিক্ষার ঝুলি দিয়ে অতিথি সেবার জন্য ভিক্ষা করতে যাচ্ছে। নয়নে জলে বক্ষ বাসায় কেঁদে কেঁদে প্রাণ গোবিন্দের কাছে বলছে, হে প্রাণনাথ, হে প্রাণনাথ, একবার কৃপা করো। মুখ তুলে চাও হরি ব্যথা হারি শ্রীকৃষ্ণ মুরারি। একবার মুখ তুলে চাও হরি বেতাহারি শ্রীকৃষ্ণ মুরারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কৃষ্ণ বলে কারে ভিক্ষার ঝুলি কাঁধে। কৃষ্ণ বলে কারে ভিখার ঝুলি কাঁধে। বেতাহারি শ্রীকৃষ্ণ মুরারি। মুখ তুলে যাও হরি ব্যথা হারি শ্রীকৃষ্ণ মুরারি। মুখ তুলে যাও হরি ব্যথা হারি শ্রীকৃষ্ণ মুরারি। ধরা মায়ামা হরে গ্রামবাসীর কাছে গিয়ে বলছে, হে গ্রামবাসী, আমাকে একটু চাউল দাও। আমার জন্য নয়, আমার অতিথি সেবার জন্য। গ্রামবাসী বলছে, ধরা, এই তো তোর স্বামী এসে ভিক্ষা করে নিয়ে গেল, আবার তুই এসেছিস ভিক্ষা করতে। তোদেরকে ভিক্ষা দিতে দিতে আমরাও কি তোদের মতো ভিখারি হয়ে যাব নাকি? দূর হয়ে যা, কেউ তোকে ভিক্ষা দেব না। ধরা বলছে, হে গ্রামবাসী, আমার জন্য নয়,
আমার অতিথি সেবার জন্য এক মুঠো ভিক্ষা দাও। গ্রামবাসী বলছে, এই ধরা, এখনো যাবি না, আর যদি না যাবি ঘর ধাক্কা দিয়ে বের করে দেব, বের করে দেব, বের করে দেব। গ্রামবাসী ধরাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিল। ধরা মা প্রাণ গোবিন্দকে ডাকছে। হে প্রাণনাথ, দেখা দাও, দেখা দাও, দেখা। হে প্রভু, আজ যদি অতিথি সেবা দিতে না পারি, এই জীবন রেখে কি লাভ হবে? ওই তো দূরে নদী দেখা যায়, নদীর জলে ডুবে আমার প্রাণ পরিত্যাগ করব। আর আমি ঘরে ফিরে যাব না। কোন মুখ নিয়ে যাব? ছোট্ট শিশু কেঁদে কেঁদে বলেছিল, মা 3 দিন কিছু খাইনি, শীঘ্র করে খেতে দাও। কি বলবো? আমি তাদের কাছে গিয়ে কি কথা বলবো? দরা ছুটে চলেছে, নদীর জলে প্রাণ বিসর্জন দেবে। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন মা ধরার এমন মনের অবস্থা। তাই নারদ মুনিকে ডেকে ডেকে বলছে, নারদ, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি একটু বাহিরে ঘুরে আসি। এই বলে ভগবান ছোট্ট শিশু বালকের বেশ ধারণ করলেন। বালক বেশে গোলকপতি ধরার কাছে যায়। বালক বেশে গোলকপতি ধরার কাছে যায়। হঠাৎ গিয়ে ধরা মায়ের সন্মুখে দাঁড়ায়। হঠাৎ গিয়ে ধরা মায়ের সন্মুখে দাঁড়ায়। ও সে বালক বেশে দেখতে পেল, বালক বেশে দেখতে পেল, নয়নার ফিরাতে নারে বালক বেশে দেখতে পেল। হরে রাম 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 হরে হরে। ছোট্ট বালকের বেশে ভগবান মা ধরা সতীকে ডাকছে, মা মা মাগো। তোমার মুখ দেখে আমার মনে হচ্ছে তুমি বড় দুঃখে আছো মা, তুমি বড় কষ্টে আছো। ধরা মা বলছে, বাবা কি বলবো, কত লোকের হাতে পায়ে পর্যন্ত ধরেছি,
তো মনে সিদ্ধান্ত নিয়েছি, অতিথি সেবা যদি দিতে না পারি, এই জীবনে রেখে কি লাভ হবে? নদীর জলে ডুবে আমার প্রাণে পরিত্যাগ করব। ভগবান বলছে, মা আত্মহত্যা মহাপাপ, সে কি তুমি জানো মা? ধরা বলছে, জানি বাবা, কিন্তু কি করব? ছোট ছোট বালক কেঁদে কেঁদে বলেছিল, মা কিছুই খাইনি, শীঘ্র করে খেতে দাও। কি বলবো আমি তাদের কাছে গিয়ে? ভগবান বলছে, মা এই যে রাস্তা গিয়েছে মা, রাস্তার পাশে ছোট ছোট একখানা মুদির দোকান আছে, তুমি যাও মা, গেলেই দেখবে দোকানে খুব ভালো মানুষ, সেই দোকানের কাছে তুমি চাউল পাবে। আমি যাই মা। মা আমাকে ডাকছে। এই কথা বলে ভগবান চলে গেলেন। মা ধরা চিন্তা করছে, কে এই ছোট্ট বালক, কেন আমাকে সব কথা বলে গেল? যাই গিয়ে দেখি সেই দোকানের কাছে গিয়ে যদি একটু চাউল পাই। মা ধরা ছুটে চলেছে দোকানের কাছে। এদিকে ভগবান চাল ডাল সব কিছু সাজিয়ে দোকানের বেশ ধারণ করে দোকান সাজিয়ে বসে আছে। কেমন ভাবে? এ তো বলি শ্রী গোবিন্দ পরম দয়া, কৃষ্ণ 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 হরে হরে। এ তো বলি শ্রী গোবিন্দ পরম দয়া, হরে রাম 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 হরে হরে। মায়া করি সাজালেন মুদির দোকান। হরে রাম 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 হরে হরে। প্রভু আমার দোকানে সাজিল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভক্তের দুঃখ দূর করিতে দোকানে সাজিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। প্রভু আমার দোকানে সেজে বসে আছে। ধরা মা সেই দোকানের কাছে গিয়ে বলছেন, দোকানি আমাকে একটু চাউল দাও, অতিথি সেবার জন্য একে মুষ্টি চাউল দাও। দোকানের বেশে ভগবান ভক্তকে পরীক্ষা করছে, মা ধরা সতীকে পরীক্ষা করছে। বলছে, না না না, আমি কাউকে চাউল দিতে পারবো না, কেননা আমার মহাজনের নিষেধ আছে। ভিখারিকে বাকি দিতে মহাজন
মহাজনের নিষেধ আছে। হরে রাম 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 হরে হরে। জয় রাধে। কেমন ভাবে পরীক্ষা করছে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজন, সেই ভগবান বলছেন আমার মহাজনের নিষেধ আছে ভিখারিকে বাকি দিতে, মহাজনের নিষেধ আছে। জয় রাধে। আস্তে আস্তে আজও তো সেটাই দেখা যায় যে দরিদ্র, তার কাছে অর্থের অভাব, টাকা পয়সার অভাব, সে দোকানে গেলে বাকি পায় না। পায় কি? পায় না। যার টাকা আছে, অনেক টাকা, সে দোকানে গেলে বাকি পায়। তো ভগবান কিন্তু সেটা নয়, ভগবান সেই ভক্তির পরীক্ষা নিচ্ছেন, ভক্তির পরীক্ষা করছে যে ভগবান দেখছেন তার ভক্তি সঠিক কিনা, সেটাই প্রমাণ চাইছে। মা ধরা বলছেন হে দোকানি, তোমার এই চাউলের নিমিত্ত যদি আমার জীবন দিতে হয় আমি হাসি মুখে দান করে দেব। দোকানের পাশে ভগবান বলছেন মা তুমি যা বলছো তাই কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, এই চাউলের নিমিত্ত যদি আমার জীবন দিতে হয় আমি হাসি মুখে দান করে দেব। ভগবান বলছেন অগ্রে তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো, আমি যা চাইব তাই কি তুমি দিতে পারবে? ধরা চিন্তা করছে কি বা আছে আমার কাছে, আর কি বা চাইবে, তাই হবে দোকানে। তাহলে বলো এই সত্য, এই সত্য, বলো এই সত্য, এই সত্য, বলো এই সত্য, এই সত্য। সাক্ষী দেব আকাশ পাতাল, সাক্ষী দেব চন্দ্র সূর্য, আর ধরাই আমার কাছে কৃষক অঙ্গীকারে আবদ্ধ হয়েছে। সাক্ষী দেব আকাশ পাতাল, সাক্ষী দেব চন্দ্র সূর্য, আজ ধরা আমার কাছে কৃষক অঙ্গীকারে আবদ্ধ হয়েছে। তুমি শুনো ভিখারিনী, চাউল দিতে পারি কহিতে বাসি গেলা জোরে, কহিতে বাসি গেলা তোমার একটি পয় ধর কেটে দিতে পারো, তবে চাউল দিব আজ, যদি স্তনে কাটিয়া দিতে পারো। তবে তো চাউল নিতে পারো, স্তনে কাটিয়া দিতে পারো। দোকানের কথা শুনে মা ধরা বলছে দোকানে হে তুমি কি বলছো দোকানে? এই কথা শোনার পূর্বে কেন আমার মৃত্যু হলো না?
ও এই কথা শুনিয়া ধরা মস্তকে হাত দিল। হরে রাম হরে রাম 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 হরে হরে বিনা মেঘে বজ্র যেন মস্তকে পড়িল। হরে রাম হরে রাম 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 হরে হরে ও তোর চোখে বহে দুঃখের ধারা। হোদারুণ বিধাতার কি এই হয় লীলা। চোখে বহে দুঃখের ধারা। মা ধরা বলছে দোকানি আস্তে আস্তে যেই দিন আমার মাতা পিতা তিন তুলসী গঙ্গা জল সাক্ষী রেখে স্বামীর পদে দান করে দিয়েছে, সেদিন থেকে এই দেহ তো আমার নয়। স্বামীর পদে দান করে দিয়েছি। দেহটা কেটে দেওয়ার আগে স্বামীর কাছে বিদায় নিয়ে আসি, অনুমতি নিয়ে আসি। ছুটে চলেছে ধরা স্বামীর কাছে বিদায় নিতে। দ্রুড় ঠাকুর চিন্তা করছে, কেন কেন আমার ধরা এখনো ফিরে আসছে না। দেখতে পায় পাগলিনীর মতো ধরা ছুটে আসছে। ধরা কি হয়েছে? ধরা বলছে, স্বামী কত লোকের হাতে পায়ে ধরেছি, কেউ এক মুষ্টি ভিক্ষা দিল না। শেষ পর্যন্ত আগে দোকানের কাছে অঙ্গীকার করেছি, নিজের দেহটা কেটে দিয়ে অতীত সেবা করব। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। দ্রোণ ঠাকুর বলছি, ধরা হরে রাম তা কি করে সম্ভব? নিজের দেহটা তুমি কি করে কেটে দেবে? ধরা বলছে, স্বামী কেন এই দেহের মায়া করছো? যেদিন দেহ থেকে প্রাণ বাকি চলে যাবে, কত শিগাল আর কুকুরে খাবে। সেই দেহের ধারা যদি অতিথি সেবা হয়। দ্রোণ ঠাকুর বলছে, ধরা পৃথিবীর বুকে যা যাহা কোনোদিন করতে পারেনি আমি তাই করব। স্বামী হয়ে আজ অনুমতি দিচ্ছি, অতিথি সেবার জন্য তোমার দেহ কেটে দাও। স্বামীর কাছে বিদায় প্রার্থনা করছি। মা ধরা হে স্বামী, আমি শুনেছি অন্তিমকালের বন্ধু একমাত্র শ্রীহরি। আমার দেহের মধ্যে কৃষ্ণ নাম লিখে দাও।
কৃষ্ণ নাম নিয়ে যেন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়। কৃষ্ণ ছাড়া মরে জীবনে কি আর আছে দাম? কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বয়ঙ্গে লিখে দিও। কৃষ্ণ কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে হরে। আরে যেদিন মায়ের যেদিন মায়ের ঘরে বেছিলা তোমায় কত ডেকেছিলাম জন্ম নিয়ে নেহিনি মুখে সুধা মাখায়ে কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া মোর জীবনে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কি আর আছে দাম? কৃষ্ণ কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে দু চোখে দিও তুলসী পাতা আমার বুকে দিও গীতা করলে শোনাইয়া দিও। মধু মাখায়ে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ ছাড়া মোর জীবনে কি আর আছে দাম? কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বয়ঙ্গে লিখে দিও। কৃষ্ণ কৃষ্ণ নাম। হরে রাম হরে
দিও তিলক মালা তারি সঙ্গে অন্তিম কালে কৃষ্ণ বলে ছেড়ে যাব এই ধরা ধাম কৃষ্ণ কৃষ্ণ ছাড়া মোর জীবনে কি আর আছে কৃষ্ণ কৃষ্ণ নাম সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ধরা মা দোকানের কাছে এসে বলছে দোকানি আমার আর দেরি করবার সময় নেই শীঘ্র করে ছুরি আমার হাতে দাও ভগবান ভক্তকে পরীক্ষা করবার জন্য তীক্ষ্ণ ধারালো ছুরিকা ধরার হাতে তুলে দিলেন ধরা দক্ষিণ হস্তে ছুরিকা ধরে মুখে কৃষ্ণ নাম করছেন দক্ষিণ হস্তে ছুরি ধরে স্তন কাটিয়া দিল ধরা রাম রাম হরে হরে অতল বক্ষে বহে রুধির ধারা স্তন কাটিয়া দিল ধরা হরে রাম 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 হরে হরে ভগবান বললেন মা জন্মের মতো দেনা হয়ে গেলাম মা চাউল কেন অতীত সেবা করতে যাহা প্রয়োজন সব নিয়ে যাও মা ধরা চাল ডাল সব কিছু এনে রন্ধন মন্দিরে রন্ধন করে অতিথি ঠাকুরের কাছে গিয়ে বলছেন হে অতিথি ঠাকুর আপনাদের সেবার ব্যবস্থা হয়েছে সেবায় বসুন ভগবান সবকিছু জেনে শুনেও মা ধরাকে ডেকে ডেকে বলছে মা তোমার বসে দেখি রুধির ধারা হবে না মোর সেবা করা হরে রাম 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 হরে হরে এমন ধারা পেয়েছো কোথায় মা গো রাম রাম হরে হরে হবে অসুচি হয় যারা যারা রন্ধন গৃহে যায় না তারা হরে রাম রাম হরে হরে তুমি কেন এসেছো হে তাই মা গো? কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে মা ধরা বলছেন হে অতিথি ঠাকুর কত লোকের হাতে পায়ে পর্যন্ত ধরেছি কেউ এক মুষ্টি ভিক্ষা দিল না শেষ পর্যন্ত নিজের দেহ কেটে দিয়ে অতিথি সেবার জন্য অতিথি সেবার ব্যবস্থা করেছি
ভগবান বললেন, মা আমি সব জানি, আমি সব জানি মা। আমি তোমার ভক্তির পরীক্ষা নিতে এসেছিলাম, পরীক্ষায় তুমি জয়ী হয়েছো, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। বলো মা তুমি আমার কাছে কি চাও? মা ধরা বলছে, প্রভু কৃপা করে যখন দেখা দিয়েছো, একবার তুমি সেই রূপ আমাকে দর্শন করো। হে প্রভু, তার আগে আরেকটি বাসনা ছিল, আমি ভবে বড় পুত্রহীনা, আমি যেন তোমাকে পুত্র রূপে পাই। ভগবান বলছে, মা জন্মের মতো দেনা হয়ে গেলে মা, তুমি আমাকে পুত্র রূপে পাবে কখন জানো? ত্রাপর যুগে। তুই হবি মা নন্দ রানী, আমি হব তোর নীলমণি। হরে রাম 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 হরে হরে। তুই হবি মা নন্দ রানী, আমি হব তোর নীলমণি। হরে কৃষ্ণ 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 হরে হরে। রানী খাবো অঞ্চলে ধরিয়া মাগো। রাম রাম হরে হরে। তাই তো এই দ্রাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই মা ধরা নন্দরানী হয়েছে, নন্দরানীর কোলে খেলা করেছে, লালিত পালিত হয়েছে, মায়ের মনোবাসনা পূর্ণ করেছে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি। হে প্রভু, তোমার কাছে একটি প্রার্থনা, কোনদিন যেন তোমার চরণ ছাড়া না হই। প্রভু একবার তুমি সেই ভুবন ভুলানো রূপে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আমার সামনে দাঁড়াও। আজ ভগবান কেমন ভাবে দাঁড়িয়েছে? শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ ধারী। হরে রাম 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 হরে হরে। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ ধারী। হরে কৃষ্ণ 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 হরে হরে। ধরার সামনে দেখা দিলে কই কণ্ঠে রহ। হরে রাম 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 হরে হরে। ভুবন ভোলানো রূপ দেখিবারে পায়। হরে রাম 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 হরে হরে। আর কি ধরা রইতে পারে পরে রাখা পায়। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। ত্রিশত অঙ্গীকার করেছিলেন, তাই তিনটি বর প্রদান করলেন। আজ শঙ্খ চক্র গদা পদ্মরাজি রূপে ভগবান ধরাকে দর্শন দিলেন। মুখে কৃষ্ণ কৃষ্ণ বল, একবার হরি হরি বল। ভক্ত ভগবানের মিলন হলো, হরি হরি বল। আমার হরি বল হরি বল। হরি বল হরি নাম বল দিলে আর হইরে সম্বল, নিতাই গৌর হরি বল। নাম দিনে আর নাই রে সম্বল। হরি বল হরি বল হরি বল হরি বল।
ভগবান বলছে মা, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, বৈষ্ণব সেবা হয়, সেবার পরে দক্ষিণা দিতে হয় মা। তাই মা ধরাকে সবাই দক্ষিণা প্রদান করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরি হরি বল হরি বল হরি
হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে